হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ইউসিএলে যে সেমিফাইনাল সেকেন্ড লিগে যে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে বার্সেলোনা এবং ইন্টার মিলানের সাথে। তো ম্যাচটা খুব ভালো খেলা হতে চলেছে, তো আপনারা সবাই দেখবেন। ইন্ডিয়া টাইমে রাত 12:30টায় খেলা হতে চলেছে। এই খেলাটা আছে মারাত্মক খেলা। বার্সেলোনা চাইবে ম্যাচটা জিততে এবং ইন্টার মিলানও চাইবে ম্যাচ জিত, কারণ বার্সেলোনা অনেক লাস্ট 5 বছর ইউসিএল ভালো খেলতেই পারেনি, তারা ভালো কোনো ফল করতে পারেনি। তো তারা চাইবে যে ইউসিএল জিতে এবং বার্সেলোনা যে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, সেখানে তারা কাপ পেলে টাকা পাবে এবং সেখানে ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো হবে বার্সেলোনা, এবং নতুন নতুন প্লেয়ারও সাইন করতে পারবে। ইন্টার মিলানও চাইবে যে তারাও লাস্ট 5 বছরে তেমন একটা ভালো ফর্ম করতে পারেনি, তো তারা সেমিফাইনাল ম্যাচটা জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে। তো যে কোনো টিম চাইবে কালকে জিততে, এবং বার্সেলোনার ক্ষেত্রে একটু কষ্ট আছে, কারণ তারা লাস্ট যে ম্যাচগুলো খেলছে সবই জিততে হচ্ছে, তো প্লেয়ারদের রেস্ট পাচ্ছে না। তো লাস্টের ম্যাচটা ছিল যে কোপা ডেল রে ফাইনাল ম্যাচ, মানে খুবই ভাইটাল। প্লেয়ার বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যে খেলা হয়েছিল সেখানে বার্সেলোনা 3-2 গোলে জিতেছে, এবং প্লেয়াররা খুব টায়ার্ড হয়ে আছে। তো ইন্টার মিলানের ম্যাচটা টায়ার্ড থাকলেও মাইন্ড সেট করে তাদেরকে জিততে হবে, কারণ এই ম্যাচটা যদি জিততে পারে, ইউসুয়ালি যদি 3টে ম্যাচ যদি জিততে পারে, কারণ আর বেশি বাকি নেই, সব সিজনেই লাস্ট চলছে। তো প্লেয়াররা টায়ার্ড হলেও প্লেয়ারদের খেলতে হবে। হান্সি ফ্লিক মাইন্ডসেট যদি ভালোভাবে দিতে পারে, তো প্লেয়াররা 100% যদি দিতে পারে, তো ইন্টার মিলানকে হারাতে পারবে। ইন্টার মিলান লাস্ট 5টা ম্যাচে ফর্ম খারাপ গেলেও ইউসিএলে যদি কোনো টিম আসে, তো টিম হচ্ছে লিগের যেরকম খেলে, কিন্তু সেখান থেকে তারা চেঞ্জ হয়ে যায়। তো বার্সেলোনার মাঠে খেলা আছে, তো বার্সেলোনা চাইবে যে ম্যাচটা জিততে, এবং লেভানডস্কি বার্লে দুজনেই থাকবে না, হয়তো মনে হচ্ছে চোটের জন্য বাইরে। তো বার্সেলোনা একটু প্রবলেম হবে, তো প্রবলেম কাটিয়ে বার্সেলোনাকে ভালো করে খেলতে হবে, কারণ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এক্সট্রা টাইমে 119 থেকে 20 মিনিট খেলা হয়েছে। 119 থেকে 20 মিনিট খেলা হয়েছে, সেখানে লাস্ট মুহূর্তে কুন্দের দুর্দান্ত গোলে হচ্ছে বার্সেলোনা জিতেছে কোপা ডেল রে ফাইনাল। তো প্লেয়াররা একটু টায়ার্ড থাকলেও প্লেয়ারদের কিছু করার নেই, কারণ ফুটবলই এখনই এরকমই ম্যাচ হচ্ছে, প্রায় সবাই 2 দিন অন্তর ম্যাচ। তো হান্সি ফ্লিক চাইবে হচ্ছে প্লেয়াররা জিততে, এবং প্লেয়ারদের যদি কনফিডেন্স ভালো থাকে তো প্লেয়ার জিতবে, কারণ সবই হচ্ছে এই মাইন্ডের খেলা। মাইন্ড যদি ঠিক থাকে তো ভালোভাবেই খেলতে পারবে। তো বার্সেলোনা পেড্রি ঠিকঠাক যদি খেলতে পারে, রাফিনিয়া অনেক লাস্ট কয়েকটা ম্যাচে ফর্ম ভালো নেই, তো রাফিনিয়াকে কালকে খেলতে হবে। তো লেভানডস্কি তো চোট আছে, লেভানডস্কির বদলে ফ্যারান টোরেস খেলবে, এবং আগে কোপা ডেল রে ফাইনাল যে লাইন আপ ছিল সেখানেই সেই লাইন আপ হয়তো খেলাবে। হান্সি ফ্লিক তেমন কিছু চেঞ্জ করবে না। তো জেরার্ড মার্টিনকে যদি চেঞ্জ করে তার বদলে কাউকে যদি খেলায় তো খেলাতে পারবে, না হলে কোনো চেঞ্জ হবে না। তো লেভানডস্কি থাকবে না, তো বার্সেলোনায় একটু প্রবলেম হবে। এবং ইন্টার মিলানও খুব ভালো টিম। ইউসিএলে অনেকদিন পর সেমিফাইনালে গেছে, তো সে এবারে ইউসিএলে হচ্ছে সবচেয়ে কম গোল খেয়েছে, আর হচ্ছে প্রতিটা ম্যাচ ইন্টার মিলানের লটারো মার্টিনেজ আছে, খুব ভালো ফর্মে আছে, আগের ম্যাচে গোল করেছে, ভালো গোল করে টিমকে জিতিয়েছে। তো ইন্টার মিলানও খুব ভালো টিম, মারাত্মক টিম, ভালো খেলছে। লিগে বলতে গেলে 2 নম্বরে আছে, কিন্তু তারাও লিগ টেবিলেও ভালো খেলছে এবং ভালো ফর্মে আছে। তো বার্সেলোনা এবং ইন্টার মিলানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো ইন্টার মিলান হচ্ছে 3-4-2 ফরমেশনে খেলবে, খুব ভালো অ্যাটাক এবং ডিফেন্স খুব ভালো করবে, এবং বার্সেলোনা 4-3-3 ফরমেশনে খেলবে, এবং বার্সেলোনাও ভালো, কিন্তু প্লেয়ার টায়ার্ড আছে। তো ম্যাচটা হয়তো প্লেয়ারটা যদি হাল ছেড়ে দেয় তো হবে না, হাল ধরে রাখতে হবে, প্লেয়ারদের আরো ভালো করে খাটতে হবে, খেলতে হবে। কারণ ইউজুয়ালি যদি 3টে ম্যাচ, দুটো সেমিফাইনাল, দুটো ম্যাচ খেলা হবে, আর একটা ফাইনাল যদি ম্যাচ জিততে পারে, তো ইউসিএল হচ্ছে অনেক বছর লাস্ট 5 ইয়ারে ইউসিএল জিততে পারেনি, তো বার্সেলোনা জিততে পারবে, এবং বার্সেলোনার কাছে একটা ভালো পাওনা হবে, কারণ ইউসিএল পেলে প্লেয়াররা অনেক কনফিডেন্স পাবে এবং ভালো খেলবে এবং ভালো খেলতে চাইবে, এবং ক্লাবে অনেক নাম হবে। কারণ বার্সেলোনা মেসি চলে যাওয়ার পর অনেকগুলো ম্যাচ জিততে পারেনি, এবং প্রতি ম্যাচ প্রায় হেরেছে, ভালো খেলতে পারেনি জাভির আন্ডারে। কিন্তু হান্সি ফ্লিক আন্ডারে এসে প্লেয়ারদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে তারা ভালো খেলছে, তো ভালো ফর্মে আছে, তো প্লেয়াররা যাতে ভালো খেলতে পারে। এবং ইন্টার মিলান হচ্ছেও খুব ভালো টিম, ইন্টার মিলানও বার্সেলোনাকে হারিয়ে দিতে পারবে, কোনো ব্যাপার না, কারণ ইন্টার মিলানও ভালো টিম, ভালো খেলছে। ইটালির বেস্ট
ক্লাবগুলোর মধ্যে ইন্টার মিলান হচ্ছে একটা বেস্ট ক্লাব। তো ইন্টার মিলানও জানে যে কীরকম খেলতে হবে, ম্যাচটা হ্যান্ডেলিং কীরকম করতে হবে। তো দুটো টিমই ভালো হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আপনারাও দেখবেন, খুব ভালো খেলা হতে চলেছে। লাস্ট কয়েকটা ম্যাচ আপনারা সবাই মিলেই দেখবেন, কারণ ভালো খেলা, মানে মারাত্মক খেলা, যেগুলো মন কেড়ে নেবে আপনাদের, এবং দেখবেন খুব ভালো। তো এই বলে ভিডিওটা শেষ করছি।